দেশের অন্যতম প্রাচীন ও প্রধান মানসিক চিকিৎসা কেন্দ্র পাবনা মানসিক হাসপাতাল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন এখানে চিকিৎসার আশায় আসেন শত শত রোগী। চিকিৎসা শেষে অনেকে সুস্থ হয়ে গেলেও সুস্থ হওয়া রোগীদের নিয়ে এক ব্যতিক্রমী সংকটে পড়েছে এই হাসপাতালটি। এমনই 7 জন রোগী আছেন যারা চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু কোথাও যাবার জায়গা না থাকায় বছরের পর বছর ধরে পড়ে আছেন। হাসপাতালের 4 দেয়ালের বাইরে যেন তাদের আর কোনো জগৎ নেই। এদের মধ্যে কেউ কেউ 1 যুগেরও বেশি সময় ধরে হাসপাতালের চৌহদ্দি পেরোননি। ভর্তি করার সময় তাদের পরিবারের সদস্যরা ভুল ঠিকানা দিয়ে গিয়েছিলেন, ফলে চিকিৎসা শেষে যোগাযোগ করা যায়নি কারো সঙ্গে। ধীরে ধীরে হারিয়ে গেছে সম্পর্কের সুতোগুলো। হাসপাতাল কর্তৃপক্ষ বহুবার স্থানীয় প্রশাসন ও সমাজ কল্যাণ দপ্তরের সহযোগিতা চাইলেও তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা হয়নি। সাইদ হোসেন মানসিক চিকিৎসার জন্য 1996 সালে ভর্তি হন পাবনা মানসিক হাসপাতালে। 6 মাস চিকিৎসার পর পুরোপুরি সুস্থ হলেও দীর্ঘ 29 বছরেও বাড়ি থেকে তার খোঁজ নিতে আসেননি কেউ। apa ya? Aku ni je, wajuna ikan asyik, apa? Ni je orang bahasa. Baik tu mas, abuna tu, cebuna biar. Kau dia orang ni je, pada yang di Facebook. সাইদের মতো আরও 6 জনের একই দশা। সুস্থ হবার পরও তাদের নিতে আসেননি পরিবার। এতে ফের হতাশায় ভেঙে পড়েছেন তারা। হাসপাতালের নার্স ও চিকিৎসকদের আন্তরিক সেবায় দিন কাটছে তাদের। দেখা যাচ্ছে যে একটা মেন্টাল পেশেন্ট যদি ওদের বাসায় থাকে, ওরা সমাজে ওরে মানহানি মনে করে ওরা, যার কারণে এখান থেকে নিতে চায় না, ভুল ঠিকানা দিয়ে যায়। খবর নিয়ে কিন্তু ওদের ঠিকানা আমরা খুঁজে পাইনি, যার কারণে এখানে ওরা লং টাইম আসে। হ্যাঁ, ওরা তো পরিবেশ মনে করেন যে এখানে থেকে গেলে ওরা জীবনযাপন করতে পারবে, কিন্তু সেই নেওয়ার লোকটা তো ওদের নাই। গার্জেনরা অনেকেই এই আমাদের এই রোগী ভর্তি করে আর নিতে চায় না, এরা একটা বার্ডেন মনে করে, এই জন্য নিতে চায় না। এই যে এত বড় একটা হসপিটাল দেখতেছেন, 12টা ওয়ার্ড, এই 12টা ওয়ার্ডের মধ্যে দুটা 4 জন মেল পার্সন থাকে, আর সবগুলো ফিমেল পার্সন নার্সরা থাকে। তাদের সেভ বা গোসল করার সমস্ত কিছু একটা রুটিনের মাধ্যমে করা হয়। সুস্থ হয়ে অনেকে, বেশিরভাগ রোগী বাসায় যায়। এখানে আমাদের একটা ওয়ার্ডে আমাদের সবগুলো কাজ, খাওয়ার থেকে শুরু করে সব কিছুই আমাদের নার্সদেরকে বেশিরভাগ করতে হয়। হাসপাতালের কর্মকর্তারা জানান, ভুল ঠিকানা দেয়ায় বাড়ি ফিরতে পারছে না সুস্থ 7 রোগী। আর জনবল সংকটের কারণে চিকিৎসাধীন মানসিক রোগীদের সেবায়ও ব্যাঘাত ঘটছে। অনেকেই ভুয়া ঠিকানা দিয়ে ভর্তি হতো এখানে, পরবর্তীতে সুস্থ হওয়ার পরেও আমরা যখন তাদের ঠিকানায় চিঠি পাঠাতাম, কিংবা রুগীকেও আমরা অনেক সময় সমাজ সেবার মাধ্যমে সেই বাড়িতে পাঠানোর পরেও তারা গ্রহণ করেনি, আমাদেরকে ফেরত নিতে আসতে হয়েছে আর কি। কারণ ভুয়া ঠিকানা ওখানে, আবার অনেকে জেনুইন ঠিকানা হলেও তারা নিতে আগ্রহী হয়নি। জেলা প্রশাসনের মাধ্যমে চেষ্টা করছি যে এই 7 জনকেও তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করার জন্য। মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞরা মনে করছেন, কুসংস্কার সহ পরিবারের অবহেলা আর যথাযথ চিকিৎসার অভাবে মানসিক অসুস্থতা থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না অনেকে। মানসিক রোগীরাও মানুষ, তাদেরও আত্মমর্যাদা বোধ আছে, তাদেরও স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। আমরা এখন চাই যে তারা যেন সমাজে ফিরে যেতে পারে, তাদের অধিকারটা নিশ্চিত হয়। রোগীর অভিভাবকরা রোগীদেরকে নিজে এসে নিয়ে যান, এবং রোগী ভর্তি করার সময় রোগীর অভিভাবককে অবশ্যই প্রয়োজন। রোগী ভর্তির সময় রোগীর জাতীয় পরিচয়পত্র এবং রোগীর অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দুটোই ফটোকপি জমা রাখা হয়। এবং রোগীদেরকে এখানে ভর্তি থাকার সময় খাদ্য এবং ওষুধ নিয়ে কোনো প্রকার বাড়তি খরচ করতে হয় না, সেগুলো হাসপাতাল কর্তৃপক্ষই দিয়ে থাকে। আর রোগী ছুটির সময় রোগীর অভিভাবকরা এসে তাদেরকে যখন আসতে বলা হয়, তারা এসে রোগীকে নিয়ে যায়। তাদের কাছে হাসপাতালই এখন একমাত্র আশ্রয়, একমাত্র পরিবার। বাইরে যাওয়ার জায়গা নেই, ফিরে যাওয়ার কেউ নেই। তাই চিকিৎসা প্রতিষ্ঠান হয়েও এই হাসপাতাল এখন তাদের জীবনের শেষ আশ্রয় হয়ে উঠেছে, যাকে তারা অনিচ্ছা সত্ত্বেও বাড়ি বলে মানতে শিখেছেন।